আসলে আজকে পুরো দেশের জন্য এবং আমি বলবো এই উপমহাদেশের জন্য একটি অত্যন্ত বেদনাবিধুর একটি দিন। যে মহিলাটা সারাটা জীবন শুধুমাত্র দেশের মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। এই অবৈধ আওয়ামী লীগের ফ্যাসিস্টের মিথ্যা মামলায় উনি ৮ বছর কারান্তরীণ থাকার পর ওনার শরীরের উপর যে অমানবিক তারা নির্যাতন বা করেছে, মানসিকভাবে তাকে যে নির্যাতন করেছে, তারপরের থেকে তিনি কিন্তু আর সুস্থ থাকতে পারেননি। 2024-এ উনি যে মহিলা হেঁটে আমাদের নেত্রী 2018 সালে স্বেচ্ছায় উনি সারেন্ডার করে উনি আইন মেনে নিয়েছিলেন, যদিও অবৈধ রায় ছিল। তারপরে ওনাকে যেভাবে করে টর্চার করা হয়েছে, উনি কিন্তু 2024-এ যখন উনি মুক্ত হন, উনি এক্কেবারে স্ট্রেচারে করেই বের হওয়ার মতো অবস্থা। তারপরের থেকে ওনার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে, এভাবেই চলছিল। তো যেটা ছোটোবেলা থেকে আমার বাবা 1976 জাগদল থেকে এই দল করে। আমরা ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বড় হয়েছি ওনাকে দেখেই, ওনার রাজনীতি দেখেই, এবং আমি অনুপ্রাণিত হয়েছি একটি মানুষ নিজের দলের কথার উপরে সবসময় দেশের স্বার্থ উনি ঊর্ধ্বে রেখেছেন, দেশের মানুষের জন্য উনি লড়াই করেছেন এবং এই লড়াই উনি আপসহীন থেকেছেন। এই আপসহীনতার কারণে এই যে যখন 2008-এর যে 18-র পরে কিছুদিন পরে আমি ওনার কাছে একটা বার্তা নিয়ে গিয়েছিলাম যে ওনার শরীর খুব খারাপ ছিল, কিন্তু উনি যে দৃঢ়ভাবে বলেছেন যে আমি যদি জীবিত থাকি তাহলেও এই দেশের মানুষ উপকৃত হবে, এই সংগ্রামে যদি আমি নাও থাকি তাও মানে এটা দেশের মানুষের কাজে আসবে, দেশের স্বার্থের সাথে কোনো ধরনের নেগোশিয়েট করে আমি কোনো আপোষ করব না, আমার সংগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। আমি মনে করি উনি আজকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নন, উনি সমগ্র বাংলাদেশের জাতীয় নেত্রী এবং একজন কিংবদন্তুল্য নেত্রী। ওনারকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি, ওনার কিয়দাংশ যদি আমরা পালন করতে পারি, আমরা দেশের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ ওনাকে ভেস্তের সর্বোচ্চ জায়গায় ওনাকে জায়গা করে দেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।